আরোগ্যনিকেতনের দরজা পেরিয়ে তিনি ছুটলেন মহাকালের পথে। জনারণ্য পেরিয়ে তার এ অনন্ত অসীমে যাত্রা। বহু লোক সমাগম বেগম খালেদা জিয়ায় একসময় ছিলেন মধ্যমণি। তার কথাও মুগ্ধ হয়ে শুনেছে বহু লোক। তার জন্য প্রতীক্ষায় থাকাও নতুন কিছু নয়। তবে এবারের যাত্রাটা ভিন্ন। বরণের আবরণে ঘিরে ধরতে নয় এই আয়োজন। এই মানুষের ঢল তাকে চুপিসারে কিংবা উচ্চস্বরে বলতে এসেছে বিদায়। লাখো মানুষের ভিড় গলিয়ে জানাজার ময়দান ছুঁয়ে মা ও মানুষের নেত্রী মিশে গেলেন মাটিতেই। একক অনন্য ইহলৈকিক ঘটনার সাক্ষী হলো জিয়া উদ্যান। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই নিলেন শেষ আশ্রয়। শীতের হিম হাওয়ায় মগ্ন শহর, মন খারাপ সুরে মুখ ভার করা আকাশ। শহরে শুনশান নীরবতার রোদন প্রায় শেষ। মানুষজন জাগতে শুরু করেছেন। ঠিক তেমনই এক সময়ে ৩০ ডিসেম্বর সকাল ৬টায় নশ্বর জীবনের ইতি টেনে চির অবিনশ্বরের পথ ধরেছিলেন বেগম খালেদা জিয়া। পাতা ঝরার দিনে তার এমন চলে যাওয়ায় শহর বৃক্ষের হৃদয় কেঁপে উঠেছিল। মহিরুহর নিঃশব্দ পতনের শব্দটাই যেন দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে ফিরেছিল, বিকট প্রলয় ধ্বনির মতো হাহাকার হয়ে। সুতীক্ষ্ণ সে বেদনার ভার ছড়িয়ে পড়েছিল পুরো দেশে। বহু সংকটে উদ্ভ্রান্ত দেশকে অনেকবার টেনে তোলা মানুষটি সংকটাপন্ন জীবনের শক টেনে নিলেন মহাকালের পথে। সব অসুস্থতা, নির্যাতন, নিপীড়নের ক্ষত ঝেড়ে ফেলা এ যেন চিরমুক্তি আর অমরত্বের পথে হাঁটা। মানুষের চোখে জল, মগজে উৎকণ্ঠা। অনেকেই হয়তো অজান্তেই বলে ফেলেছিলেন, কি হবে এবার? দুর্যোগকালে ছায়া দেবে কোন বটবৃক্ষতল? এ প্রশ্নের সহজ কোনো উত্তর নেই, কারণ কিছু শূন্যস্থান সহজে পূরণ করে না মহাকাল। খালেদা জিয়ার বিদায় খবর হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর মতোই ঘটনা। কালের একটা শক্ত কপাট বন্ধ করার মতো তার তীব্রতা। যে যার মতো শোক প্রকাশ করতে থাকলেন। কেউ হয়তো মোহমান শোকে হয়ে গেলেন নির্বাক। তবে কোনো কোনো ক্ষেত্রে খালেদা জিয়ার বেলায়ও ঘটল না ব্যতিক্রম। মৃত্যুকেই তাকে বোঝাতে হলো নিজের গুরুত্ব। মরিয়ায় তাকে প্রমাণ করিতে হইল তিনি মরেন নাই। হয়তো অভিমানী আপসহীন নেত্রীও বলে গেলেন, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। আর যারা খালেদা জিয়ার শোকে বিহল, বীর বলে করুণ সুর কুড়ে খাচ্ছে যাদের হৃদয়, তাদের সামনে বহু নিপীড়ন, নির্যাতন সয়েছেন বাংলাদেশের রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র। তার গাড়ি বহরে যখন লাগাতার হামলা হয়েছে, তখনও এ জাতির বহু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। তাকে যখন অপমান অপদস্থ করে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখনও এই শোকগ্রস্ত মানুষদেরই অনেকে দাঁড়িয়ে দেখেছেন। ন্যূনতম প্রতিবাদটুকুও করেনি। বাড়ির সামনে বালুর ট্রাক বসিয়ে যখন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়েছে, তার বাড়ির বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তখনও অনেকেই চুপ ছিলেন। তার অসুস্থতা নিয়ে যখন সংসদে নির্লজ্জ উপহাস আর হাসি ঠাট্টা মশকরা করা হয়েছে, তখনও চুপ ছিলেন অনেকেই। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে দেওয়া হয়নি, তখনও অনেকেই চুপ ছিলেন। কারাগারের নির্জন কুঠুরিতে প্রায় নিঃসঙ্গ জীবনের ঘানি টানতে বাধ্য হওয়া মানুষটির পক্ষেও এই দেশে শোনা যায়নি কোনো জোরালো কণ্ঠস্বর। অথচ দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শেখাতেই তিনি ব্যয় করেছেন পুরোটা জীবন। তাই আজ যারা কাঁদছেন, কষ্টের দরিয়ায় ভাসছেন, বুকে পাথর চাপা দিয়ে আপসহীন নেত্রীর প্রশংসা করছেন, তাদের বড্ড মনে রাখা জরুরি, সময়ে যতন না করলে এইভাবেই রতন হারিয়ে যায়। জীবিত থাকতেই তাই বৃক্ষ পাদদেশে জল ঢালা জরুরি। দাঁত থাকতেই বোঝা উচিত দাঁতের মর্ম। যে মানুষটি অকপটে বলেছেন, স্বজনহীনতার এই সময়ে এ দেশের সব মানুষই আমার স্বজন, এ দেশ ছেড়ে আমি কোথাও যাব না, সেই মানুষটার স্বজন হয়ে উঠতে না পারার কিছুটা দায়িত্ব আপনার কাঁধেও বর্তাচ্ছে নিশ্চয়ই। এমন আশুদ্র ভালোবাসা যার হেলায় ফেরায় তাদের কপালে ভালোবাসা জোটে না, জোটে দাম্ভিক উন্মাদ স্বৈরাচার। সে প্রমাণ ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই।
ডেস্ক রিপোর্ট, ল্যাটিন বাংলা।